মোল্লা 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 তন্ত্র চলবে এই বাংলাদেশে। মোল্লারা তো হকের কথা বলবে, যতই করো বাহাদুরি করো ষড়যন্ত্র, এই বাংলাদেশের জমিনে ভাই থাকবে মোল্লা তন্ত্র। মোল্লা চেনো না তুমি, আলেম চেনো না, মসজিদ চেনো না, মাদ্রাসা চেনো না। মোল্লা চেনো না তুমি, আলেম চেনো না, মসজিদ চেনো না, মাদ্রাসা চেনো না। মোল্লা 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 তন্ত্র চলবে বাংলাদেশে। মোল্লারা তো হকের কথা বলবে, বাংলাদেশে মোল্লারা তো হকের কথা বলবে, ঠিক না? মোল্লা চেনে তোমার বাবাই, জিজ্ঞেস করো তাকে গিয়ে, মোল্লা ছাড়া কেমনে হলো তোমার বাবা মায়ের বিয়ে। মোল্লা চেনে তোমার বাবাই, তাহার কাছে গিয়ে বলো তোমার দাদার জানাজাটা মোল্লা ছাড়া কে পড়ালো। কোমল সুরে জিজ্ঞেস করো তুমি তোমার মাকে, কোমল সুরে জিজ্ঞেস করো তুমি তোমার মাকে, তোমার জন্মে তোমার কানে আজান দিল সে কে। আজ মোল্লা চেনো না তুমি, আলেম চেনো না, মসজিদ চেনো না, মাদ্রাসা চেনো না। মোল্লা চেনো না তুমি, আলেম চেনো না, মসজিদ চেনো না, মাদ্রাসা চেনো না। মোল্লা 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 তন্ত্র চলবে বাংলাদেশে। মোল্লারা তো হকের কথা বলবে, বাংলাদেশে মোল্লারা তো হকের কথা বলবে। এবার শুনুন, যদি মোল্লার ঐক্যবদ্ধ হতো, ছোট ছোট বিষয় নিয়ে মারামারি না করতো, ভাই যে এই যে ফতোয়া তৈরি করে না, এক মোল্লা আরেক মোল্লার বিরুদ্ধে লেগে যায় মঞ্চে, ঠিক কিনা? আমরা কখনো আলহামদুলিল্লাহ আমাদের সংগঠন জামাত ইসলামীতে কখনো কোনোদিন কোনো নেতাকে কারো বিরুদ্ধে কোনো কথা বলেছে আমার জীবন দশা আমি শুনি নাই। আপনার মধ্যে মল্লিকের ভাষণ শুনেছেন না? ইউটিউবে গেলে পাবেন কত সব তাদের কথা, কত নরম, কত বিনয়ী কথাবার্তা। আরেকজনকে আঘাত দিলেও মানে বোঝাতেন না কাকে তিনি আঘাত দিয়েছেন। তিনি ইসলামের দৃষ্টিতে এত সুন্দর করে বক্তব্য রাখতেন, আমি তার বক্তব্য শুনে সারা জীবন মুগ্ধ হয়েছিলাম এবং তার বুকে বুক মেলানোর জন্য নিজেকে ধন্য মনে করি। এবং তার যখন ফাঁসি হয়েছে আমি সবসময় তার জন্য আমার হৃদয়ের মধ্যে অন্তর সবসময় এখনো কান্না চলে আসে, অনবরত কান্না আমরা করতেই থাকি, কিন্তু তিনি তো আসবেন না। কিন্তু তার উত্তরসূরি হওয়া প্রয়োজন, প্রয়োজন কিনা? এই দেশকে বাঁচতে হলে, এই দেশকে সুন্দরভাবে নির্মাণ করতে হলে আমি অবশ্যই আমাদের ভাইদেরকে বলবো, যদি কোরআন ও হাদিসের কাছে চলে আসেন তাহলে অবশ্যই বুঝবেন জামাত ইসলামী বাংলাদেশ আপনাদেরকে কি উপহার দিচ্ছে, আপনি কান্না করে দিবেন। আমি সৌদি আরবে যাওয়ার পরে এক মুরব্বী আমাকে বলছে, কান্না করে বুকে যারা ধরে বলছে যে আমার পাশেই নিজামের বাসা ছিল, আমি আমার নিজের বাড়ির মালিক, ওই আশেপাশে আমি থাকতাম, নিজামি যাইতো, কাদের মোল্লা একই পাশাপাশি থাকতো, তারা যখন যাইতো ঘৃণা করতাম তাদেরকে, কি করতাম? ঘৃণা করতাম। তার সারা জীবন তাদেরকে ঘৃণার বীজ এই মগজে ঢুকিয়ে দিয়েছিল এই পত্রিকা, ঠিক কিনা? এই পত্রিকা যারা বিশ্বাস করে তারা বোকা। এই পত্রিকা কাউকে রাজাকার বলে, কাউকে রক্ষাটা বলে কিনা? এই সারা জীবন এই পত্রিকার মাধ্যমে আমাদের কিছু লোক আছে এটা বিশ্বাস করে, তারা যেভাবে পত্রিকা লেখে সেভাবে তারা বিশ্বাস করে, তারা নিজেদের কিসমত খুলছে না, কোরআনের কাছে আসতেছে না, ঠিক কিনা? হাদিসের কাছে আসতেছে না। কারণ কি? এই আমাদেরকে ঘৃণার একটা আওয়াজ তুলে যাতে কোরআনের দিকে মানুষ আসতে না পারে, এই জন্য শ্রেষ্ঠ মানুষগুলিকে কলঙ্ক লেপন করা হয়, ঠিক কিনা বন্ধুরা? সে কথাই বলছি, মোল্লাদের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন। মোল্লা ঐক্যবদ্ধ না হলে কখনো দেশ প্রকৃত অর্থে স্বাধীন হবে না। মোল্লা চেনে ব্রিটিশরা সব কোটের রণাঙ্গনে, সায়েদ শহীদ রক্ত দিয়ে স্বাধীনতার বীজ বনে। মোল্লারা সব এক কাতারে ঐক্য করো, বিভেদ ভুলো,
নাস্তিকতার বিষ বৃক্ষ সবাই মিলে উপড়ে ফেলো। শাহজালালার শহীদ তিতুর খুন রাঙা জমিন, শাহজালালার শহীদ তিতুর খুন রাঙা জমিন। মোল্লা ছিল, মোল্লা আছে, থাকবে চিরদিন। আজ মোল্লা চেনো না, তুমি আলেম চেনো না, মসজিদ চেনো না, মাদ্রাসা চেনো না। মোল্লা 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 তন্ত্র চলবে বাংলাদেশে। মোল্লারা তো হকের কথা বলবে, বাংলাদেশে মোল্লারা তো হকের কথা বলবে, বাংলাদেশে মোল্লারা তো হকের কথা বলবে।